চট্টগ্রামের অসহায় রোগীদের জন্য এলো এক দারুণ সুখবর। দীর্ঘ ৪ বছর ধরে বিকল থাকার পর অবশেষে সচল হল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র ভরসার এমআরআই যন্ত্রটি। শনিবার থেকে এই অত্যাধুনিক যন্ত্রটি পুরো দমে কাজ শুরু করেছে, যা গরিব ও অসহায় রোগীদের মাঝে এনে দিয়েছে একরাশ স্বস্তি। এই যন্ত্রটিকে সচল করার জন্য চমেক হাসপাতাল কর্তৃপক্ষ গত ৪ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অন্তত ৪২ বার চিঠি পাঠিয়েছিল, কিন্তু নানা জটিলতার কারণে বছরের পর বছর ধরে যন্ত্রটি অচল পড়েছিল। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানালেন, দীর্ঘদিন ধরে অচল থাকা এমআরআই যন্ত্রটি এখন সম্পূর্ণরূপে সচল। চীন থেকে আনা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এবং সংযোজন করা হয়েছে আরও বেশ কিছু অত্যাধুনিক যন্ত্রাংশ। এরপর প্রকৌশলীরা টানা কয়েকদিন পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম পরিচালনা করেন, এমনকি বেশ কয়েকজন রোগীর এমআরআই পরীক্ষাও করা হয়েছে। রিপোর্ট আসা থেকে শুরু করে যাবতীয় কাজ নির্ভুলভাবে সম্পন্ন হওয়ায় এই অত্যাবশ্যকীয় যন্ত্রটি এখন রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। এখানে করলে ৫,০০০ টাকা খরচ, বাইরে মিনিমাম এটার দাম আপনার ২০,০০০ টাকা খরচ। পরিচালক আরও বলেন, এখন থেকে রোগীরা অনেক কম খরচে আবারও প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। দীর্ঘ সময় পর হলেও এই অত্যন্ত জরুরি যন্ত্রটি সচল হওয়ায় রোগী এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ই আনন্দিত। এই সাফল্যের জন্য গণমাধ্যমকেও ধন্যবাদ জানান তিনি। প্রায় ৩.৫ কোটি টাকা খরচ করে এই যন্ত্রটিকে পুনরায় সচল করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বারবার চিঠি পাঠানো সত্ত্বেও এক দপ্তর থেকে আরেক দপ্তরে ফাইল যেতে দীর্ঘ সময় লাগা, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়া, সরবরাহকারী প্রতিষ্ঠানের নানা তালবাহানা এবং দায়িত্বশীলদের উদাসীনতা ও অবহেলার কারণেই যন্ত্রটি এত দীর্ঘ সময় ধরে অচল পড়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৭ সালে প্রায় ১০ কোটি টাকা মূল্যের জাপানি হিতাচি ব্র্যান্ডের এই এমআরআই যন্ত্রটি চমেক হাসপাতালে বরাদ্দ দেয়। ৩ বছরের ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২০ সালের অক্টোবরে এটি বিকল হয়ে যায়। এরপর ২০২১ সালের মে মাসে এটি মেরামত করা হলেও ১ মাস না যেতেই ফের অকেজো হয়ে পড়ে। সেই থেকে এতদিন লাখো মানুষের ভরসার এই একমাত্র যন্ত্রটি ছিল অচল। অবশেষে সকল বাধা বিপত্তি পেরিয়ে যন্ত্রটি সচল হওয়ায় এখন গরিব ও অসহায় রোগীর উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ ফিরে পেলেন।